আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। মা স্কুলে যাবে, তার আগে পূজা করছে এখন সকালে। আমাদের এই যে গুলগুলি ঘুম থেকে উঠে পড়েছে। ঠানু কেমন করছে? ওরকম করছে। তুমি একটু গোপালকে একটু নমো করলে না? করেছো? ওখানে গেছিলে? নমো করা হয়ে গেছে তোমার? এবার এখানে বসে বসে একটু করো। নমো নমো করো করো। হ্যাঁ, এই তো নমো নমো। এখন আর করবো না? ঠিক আছে, করতে হবে না। বলে আমি করেছি তো, একটু একটু ধূপ হতে হবে। আমার কোলে আছে, ওরম করো। এসো, আমার কোলে আছে, শোনা মা। হ্যাঁ, এখানে ধূপ করো। হ্যাঁ, এই আমার সোনা মা ধূপ করেছে, ধূপ করেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি সোনা মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো, উঠে পড়লে? মনা কামড়েছে? মশা কামড়ে দিয়েছে? আমি চুক্কা দিচ্ছি, তুমি শো। হ্যাঁ হ্যাঁ, তুমি শো, আমি চুক্কা দিচ্ছি। করে নাও, আমি চুক্কা দিচ্ছি। বাবা, সকালবেলা মশা কামড়ে দিল? তুমি কি বাগানের মধ্যে গেছিলে? চুলকাচ্ছে? চুলকাচ্ছে? মশাই কামড়িয়েছে? হ্যাঁ, পুপু চুক্কা দিচ্ছি। চুলকাচ্ছে? থাকো, তোমার যেতে বলিনি, পাপ ইয়ে দাদার যেতে বলেছে। হ্যাঁ, দাদাকে যেতে বলেছে। কে টিপ পরিয়ে দিয়েছে? টিপ কে পরিয়েছে? মাম্মাম না দিদি? কে পরিয়েছে? দিদি পরিয়ে দিয়েছে? পুপু তো পড়ায়নি। পুপু পড়েছে তো, হ্যাঁ পুপু পড়েছে। মাম্মা পড়েছে, দিদিও পড়েছে। আর কে বাকি থাকলো? থানু, তাও পড়েছে। মামা পড়েছে। আর কোথায় চুকাচ্ছে বলো? হাতে? কোথায়? হাতে কোথায়? এসো, বসা খেতে হবে। হ্যাঁ, এসো। তুমি আবার যাচ্ছ কেন ঠায়ের সাথে? নাও, মামামকে দিয়ে এসো, যাও। মা স্কুলে চলে গেল এখন। বাবা কি হ্যাঁ, দিয়েছ? কি সুন্দর হাওয়া। হ্যাঁ, কি সুন্দর। দাও, আমি চক দেবো, দাও। চক চক, বল চক। টুপি? বাহ বাবা, কি সুন্দর। বাহ বাবা, ওরে বাবা রে। বাতা বাতা, এই পাটাও বাতা, ওটাও বাতা, এটাও বাতা। তোমার তো বাতা নেই? আছে। ওই
ওই পাটা ওটা বাঁধা আছে, ওটা তো বাঁধা। ও হাতেও বাঁধা, ও হাতে, ও হাতে তুলি, ওটা তো বাঁধা। হ্যাঁ বলো শোনা, ওখান দিয়ে তো আসতে পারবা না, পারবা না, পারবা না। নামিয়ে দেবো, নিচে নামবে? আচ্ছা ঠিক আছে। দেখো ঝমঝমের বৃষ্টি শুরু হলো। আজকে একটু মেঘলা মেঘলা ছিল। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন বেশ খাখা রোদ, মানে গনগনে রোদ উঠেছে। দেখে মনে হলো যেন বৃষ্টির রোদ, বৃষ্টির রোদ এরকম। এখন বৃষ্টিটা চলে এলো একদম ঝমঝম করে। হ্যাঁ 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 হ্যাঁ। ওই সোনা, বৃষ্টি দেখো নেমে পড়েছে। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ আস্তে 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 আস্তে। সারাটা দিন আমার সময় যে কীভাবে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। এমনকি আমি ঘুমানোরও সময় পাই না জানো। তার কারণ কি, বাড়িতে আছে দুটো পুচকু, ওদের সাথে আমার সময় বেশ ভালো কেটে যাচ্ছে এখন, বেশ ভালোই হয়েছে। তবে হ্যাঁ, একটু রেস্টের দরকার আছে, একটু ঘুমটুমগুলো ঠিকঠাক করে মানে দিতে হবে। এই তো আর কটা দিন, বলতে পারো মাস, 1 মাস 1.5 মাস। তো 1-1.5 মাসে একটু সব দিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এবারই এসে বেশ আমি ভালোই আছি। দুজনকে নিয়ে ওদের সাথে আমার সময়টা বেশ ভালো কেটে যায়। এক তো ওই বাড়ি যখন ছিলাম মানুষই ছিল না, আর এই বাড়ি এসেছি কত সুন্দর, দেখো সবাই মিলেমিশে কত সুন্দর সময় কেটে যায়। আমাদের না সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। তারপরে ওই যে আজকে বাবাকে একটু চিকেন দিতে বলেছে, চিকেন। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি তো বসেই রয়েছি, এগুলো একটু কাটাকুটি করি। ওদিকে বৌদি আবার পুকুরটাকে খাওয়াচ্ছে, ওকে স্নান টান করাবে এখন। তো সেই তার মাঝে আমি এগুলো একটু কেটে ফেলি। তো এখন ওই যে আগের দিনের ভিডিওতেও বলেছিলাম যে উপর জায়গায় মানে উঁচুতে বসার থেকে আমার এরকমভাবে বসলে সুবিধা হচ্ছে, আরাম বোধ করছি। তো সেই জন্য আর কি নিচে বসে পড়া। দুপুরের জন্য একটু চিকেন রান্না হবে, তো সেটাই জন্য সব প্রিপারেশন আর কি। আজকে কেমন যেন ম্যারম্যার করছে, শরীরটা একটু ভালো লাগছে না। মানে শুয়ে বসে কাটায়, শুয়ে বসে কাটায় এরকম মনে হচ্ছে। এদিকে আবার দেখতে দেখতে বেলা বেশ ভালোই হয়ে গেল, 11টা 10 বাজে। স্নান টান করবো একটু পরে। আর বাটিতে নিয়ে নিয়েছি জল, যাতে একবারে ধোয়া টোয়া সব হয়ে যায়। দেখো সবকিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কাটা এখনো রেডি করিনি। আর পেঁয়াজটা তো আমি এমনি চিকেন করলে ভেজেই নিই, তো তার আগে আলুটা ভাজবো। আর চিকেনটা এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, ধোয়া হয়নি, আমি ধুতে পারবো না। বৌদির দিয়ে ধুয়ে নেবো, যদি কোনো রকমের নাকে গন্ধ আসে তাহলে আমি খেতে পারবো না। তো সেই জন্য চিকেনটা আমি ধুবো না, বৌদিকে বলবো ধুয়ে দিতে। প্লাস হচ্ছে মশলাটাও গ্রাইন্ডারে আমি পেস্ট করতে পারবো না, তো ওটা হচ্ছে বৌদি দিয়ে করিয়ে নেবো। বৌদি খুব সম্ভব কুকুরকে ঘুম পাড়াতে, তো ঘুম পাড়িয়ে আসুক, ততক্ষণে আমি আলুটা ভাজি। আজকে আমার যে পরিস্থিতি, আমার মনে হচ্ছে আর বেশি দিন মনে হয় নড়াচড়া করে বেড়াতে পারবো না, একটু ভালো লাগছে না আজকে। এই যে আবার একটা পার্সেলে আসলো। আজকে পুকুলো ঘুমিয়ে পড়েছে, নয়তো ও তো ছুটতে ছুটতে আসে।
নেওয়ার জন্য কুকুরও ঘুমিয়ে পড়েছে, দেখছি বৌদিও ঘুমিয়ে পড়েছে। আমার আলু ভেজে রেখে দিতে হবে এখন, বৌদি উঠুক তারপরে মাংসটা ধুয়ে দেবে, তারপরে রান্না করবো। দিকে পেঁয়াজ আর টমেটোটাও কিন্তু এরকমভাবে ভেজে ভেজে নিলাম। এবার জন্য থাক, এটা হয়ে গেছে। এবার মশলাটা এভাবে পেস্ট করা হলে তারপরে এর মধ্যে দিয়ে কষাবো। তো এখন ঢাকা থাক, বৌদি আসুক, তারপরে সব করছি। দেখো বৌদি এখন চিকেনটা ধুয়ে দিচ্ছে। চিকেন আমি ধুতে গেলে গন্ধ যদি খেতে না পারি, সেই জন্য আমি তোমার বারবার করে ডাকতে যাচ্ছিলাম। আর ওই যে একটা গাড়ি এসেছে, লেপ্টশকের গাড়ি, আমাদের একটা জিনিস দরকার, তো যদি বাড়ির উপর থেকে পেয়ে যায় সেটাই দেখতে গেল। ছাদের জন্য একটা জিনিস দরকার, তো সেটাই আর কি খোঁজ করা হয়। ওইরকম গাড়ি দেখো, এটাকে ঘুম পাড়িয়ে রেখে আসলে উঠে পড়েছে। ও মাম্মা, ও শোনো, এটা পুপু বলে দেখো। কে ডাকে, কে ডাকে? পুপু কে বলবে? ঠিক আছে, রায়ের সাথে আরি, আমি বলবো। রায়ের সাথে আরি, আরি আই 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 আই। একবারে ঘুমাচ্ছে, ঘুমিয়ে তুমি একবারে উঠলে? বিশাল হুম হুম হুম। ওই না, এটা কে? কে এটা? হ্যাঁ, দাদা বলে স্টাইলই অন্যরকম তো। দিদিরটা। আচ্ছা, আকাশটা কিন্তু হেবি সুন্দর, একদম সে বর্ষাকালের আকাশই পুরো। এদিকে মেঘ, এদিকে কি সুন্দর আকাশ। এই দেখো দেখো, ঝকঝকে ঝা চকচকে রোদ উঠেছে। এই সাইডে ওই যে, না না, সেটা সরাতে হবে, আর কটা দিন ওয়েট করতে হবে তার জন্য। দাদা চলে গেল, চলে গেল। হ্যাঁ চলে এসো, চলে এসো। হ্যাঁ নতুন নতুন শিগগিরি এসো। নতুন নতুন ফ্যান চালিয়ে দেবো। আচ্ছা, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, হাওয়া হাওয়া। হ্যাঁ বসো। আমার সোনামায় দেখো, সব চটিগুলো নিয়ে এসে সাজিয়ে সাজিয়ে রাখছে এইভাবে। বুদ্ধি দেখো মেয়ের। আচ্ছা, তুই বড় হয়ে যাচ্ছিস তো তাড়াতাড়ি। রায় ওরকম করে করে সব চটিগুলো রাখছে, সে সোজা হোক উল্টো হোক যাই হোক রাখছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো রেখেছো। হ্যাঁ হ্যাঁ, মাম্মা মার। আর কার ওটা? দিদি। হ্যাঁ, ওটা দিদির। হ্যাঁ, ওটা দাদা। বলে বাবা, ও সব জানে কোনটা কার চটি না চটি। খালি কেন লঙ্কা দেখছো? আজকে না রান্নার দায়িত্বটা আমি নিলাম, তার কারণ বৌদি আজকে যাবে পায়রাডাঙ্গা, মানে বৌদির ওই বাড়িতে যাবে। শুনু যাবে, রায় যাবে, বৌদি যাবে, আর যাবে বাবা। তো সেই কারণে আজকে রান্নার দায়িত্বটা আমিই নিলাম। এই দেখো, দুপুরবেলা এখন আমাদের আম খাওয়া দাওয়া হবে। আম ভালোই আছে। আর একটাও কারণ আছে বলতে পারো, রাত্রেবেলা কারেন্ট থাকে কি থাকে না, কারণ রাত্রেবেলা আসার কথা আছে একজনের, তো সেই জন্য ভাবলাম দুপুরবেলায় চিকেনটা রান্না করে রাখি, যাতে করে রাত্রেবেলা চিকেনটা রান্না করতে রান্নাঘরে না আসতে হয়, যাতে আমি একটু সময় দিতে পারি, সেই জন্য। হ্যাঁ, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। তুমি কোথায় টিস পড়েছো? এই যে ওখানে একা একা টিস পড়েছো। মামা, ও মামাম নিয়ে নিয়েছে। ওরে বাবা,
আচ্ছা আচ্ছা, মুছতে হবে না। গরম লেগেছে? পুপুকে পাওনি বলে উঠোনে চলে গেছিলে রাগ করে? ও, পুপু কোথায় গেছিল? মুম মুছবো? মুছেছি। তুমি একটু মুমটা মোছো। আচ্ছা আচ্ছা, হচ্ছে হচ্ছে। যা খেয়ে নে। হ্যাঁ।